দীর্ঘ ১৩ বছর পর বরিশাল স্টেডিয়ামে গড়াচ্ছে লিগের খেলা। আসছে ঈদের পরেই টি-20 ক্রিকেট লিগের মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে উঠবে বরিশাল ক্রিকেট অঙ্গন। এই আনন্দে উজ্জীবিত খেলোয়াড়রা। ১৩ বছর পর আমাদের মাঠে সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ চালু হয়েছে। এই বিষয়ে আমরা খুবই আনন্দিত। আমরা চাই যে আমরা যেন এই সেকেন্ড ডিভিশন খেললে বাংলাদেশ ন্যাশনাল টিমে চান্স পাই, এই আমাদের প্রত্যাশা। যে অনেক বছর পর আমরা খেলা পেয়েছি এবং চেষ্টা করবো সবাই ভালো খেলার। আর আমরা চাচ্ছি যে এরকম আরো ঘরোয়া লিগ হয়, যাতে আমাদের ঘরোয়া প্লেয়ার আছে তারা ভালো কিছু করার জন্য লিগ প্র্যাকটিস করতে পারে আর ভালো পারফর্ম করতে পারে। তার জন্য আমাদের অবশ্যই ম্যাচ খেলা প্রয়োজন। তার জন্য এরকমের সেকেন্ড ডিভিশনের পাশাপাশি ফার্স্ট ডিভিশন আরো বিভিন্ন ধরনের ঘরোয়া লিগ হওয়া প্রয়োজন। মেয়েদেরও সেকেন্ড ডিভিশনটা হোক, সেটা আমরা চাই যেন আমরা খেলতে পারি। সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগের আয়োজন বরিশাল স্টেডিয়ামের অলসতা যেমন কাটবে, তেমনি নিজেদের প্রমাণের সুযোগ পাবে খেলোয়াড়রা। তাই এই আয়োজনের ধারাবাহিকতা চালিয়ে নেওয়ার দাবি স্থানীয় ক্রিকেট একাডেমি এবং ক্লাব কর্তৃপক্ষের। আমার নিজেই পলাশপুরে 2টা টিম ছিল এবং আমাদের ক্লাব ছিল। তো এই দীর্ঘদিন খেলা হওয়া না কারণে আমাদের ক্লাবটা বন্ধ ছিল। তো এখন লিগ হওয়ার কারণে আমাদের খেলাধুলা এবং ক্লাবটা রানিং হবে। আমরা সবাই চাই যে ক্রিকেটাররা যারা আছে এক্স এবং তরুণ যারা আছে যে নিয়মিত এই লিগ শুরু হোক। যে দীর্ঘদিন আমাদের স্থানীয় পর্যায়ে যে ক্রিকেটার তারা কিন্তু প্র্যাকটিস করে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবে তাদের পারফরমেন্সটিকে শো করার কোনো জায়গা ছিল না। তারা একটি কথাই বলতো যে স্যার শুধু পড়াশোনাই করে যাচ্ছে, পরীক্ষা কবে দিব, আমার মান উন্নয়ন হচ্ছে কিনা আমি কিভাবে জানবো। সেই মান উন্নয়নের কিন্তু একটি সুযোগ সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ স্টার্ট হওয়ার মাধ্যমে। আমাদের একটা দাবি যে শুধু দ্বিতীয় বিভাগ ক্রিকেট না, এর সাথে সাথে যেটি আমাদের চলমান ছিল প্রথম বিভাগ ক্রিকেট লিগ আর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, এগুলো যেন আমাদের মাঠে যেন ফিরে আসে নিয়মিত। এবং এটি যদি চালু থাকে আগের মতন, আপনি দেখবেন যে ভিতরে যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে সেখানে যে আপনার মানসম্মত যে আপনার যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, তখন দেখবেন যে আমাদের কিন্তু একটি অপবাদ আছে যে বাংলাদেশ টিম হয় কিন্তু বরিশাল থেকে কোনো ক্রিকেটার নেই ন্যাশনাল টিমে। আমরা আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে অন্তত সেই অপবাদ আমরা ঘুচাতে পারবো। আমাদের বরিশাল থেকে যে প্লেয়ার বের হয়েছে এর ভিতরে আমরা যদি বলি যে কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, তারা কিন্তু বাংলাদেশ ওয়ান ডে টেস্ট টিমে খেলেছেন। এবং আমরা বিপিএল এ কিন্তু সালমান হোসেন ইমন, তারপর মনির হোসেন, তারা কিন্তু, এবং তানভীর ইসলাম যিনি এখন বাংলাদেশ টিমে খেলছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু পাইপলাইনে কিন্তু বরিশালের প্লেয়ার রয়েছে, কিন্তু একটি বাধা ছিল, সেটা আমাদের এখানে প্রতিযোগিতামূলক আসর ছিল না। তো দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ দিয়ে যে আসর শুরু হলো, এই আসর যেন আবার আগের মতন শুরু হয়ে যেন স্টপ হয়ে না যায়, এটি যেন চলমান থাকে। তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা বলতে পারি যে আমরাও এরপরে প্রাউড ফিল করবো যে বাংলাদেশ টিমে যে 14 জন প্লেয়ার, এর ভিতরে বৃহৎ একটা অংশ বরিশালের ক্রিকেটার থাকবে। 32টি টিম নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। পর্যায়ক্রমে প্রথম বিভাগ এবং প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক খায়রুল আলম সুমন। মোটামুটি আমরা 32টা টিম নিয়ে একটু কাজটা করছি এবং আমরা চেষ্টা করছি যে খুব চমৎকার একটি আমরা উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব এবং আমরা আশা করছি যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ এই জেলার ওনারা উপস্থিত থাকবেন এবং আমরা খুব জমজমাট একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, যাতে আমাদের ক্রিকেটটা যাতে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে এবং একে সামনে রেখে আমরা পরবর্তীতে যাতে ট্যালেন্ট হান্ট করতে পারি। প্রত্যেকটি উপজেলা থেকে আমরা যাতে যারা উদীয়মান যারা প্লেয়ার আছে তাদেরকে বের করে নিয়ে আসতে। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের মধ্য দিয়ে অলসতা কাটবে বরিশাল স্টেডিয়ামের। এই চঞ্চলতা টিকে থাকবে বছর জুড়ে, এমন উদ্যোগ নেবে ক্রিকেট প্রশাসন, এমনটাই দাবি ক্রিকেট সংশ্লিষ্টদের।